যে কাউকে একবার বানায় খাওয়াবেন সে বুঝবেই না আপনি এটা বাহির থেকে কিনে এনেছেন নাকি বাসায় বানিয়েছেন। এতটাই মজার চিকেন বল অথবা মিট বল, আপনারা যে যেটাই বলেন। আমি আপনাদের সাথে রেসিপি নিয়ে চলে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার চিকেন বল রেসিপি নিয়ে চলে আসলাম। ফার্স্টে আমি কিছু পরিমাণ মতো পানি নিয়ে নিলাম, রসুনের কোয়া নিয়ে নিয়েছি, তারপরে কাঁচা মরিচ, তারপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটু কর্নফ্লাওয়ার। আমি এখানে 3 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি অ্যান্ড 1.5 চামচের মতো একটু ময়দা দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি আস্ত গোলমরিচ দিলাম। তারপর আমি এখানে একটু সয়া সস মিশিয়ে নিব। আপনারা একটু স্পাইস চাইলে মানে কাঁচা মরিচটা আরও বেশি নিতে পারেন। তারপর এখানে আমি একটু তেলও দিয়ে দিয়েছি। এটা হচ্ছে রান্নার যে কোনো তেল, জাস্ট সরিষার তেল ছাড়া আপনারা যে কোনো তেল দিতে পারেন। তারপর এখানে আমি 1 স্লাইস লেবু দিয়ে দিচ্ছি। লেবুটা দিলে একটা টকটক একটা মানে খেতেও ভালো লাগবে, ইভেন ফ্লেভারটা অনেক সুন্দর আসে মিটবলের। আর এখানে আমি পরিমাণ মতো লবণ ব্যবহার করে নিচ্ছি। আপনাদের পরিমাণ মতো আপনারা লবণ ব্যবহার করে নিবেন। তারপরে আমি এই মিক্সচারটাকে ভালো মতো মাখায় নিব। মাখায় নেওয়ার পরে এখানে আমি কেটে ধুয়ে রাখা মুরগির বুকের মাংস, আপনারা চাইলে মুরগির রান থেকেও মাংস ছাড়া নিতে পারেন, যে কোনো মাংস নিতে পারেন। আমি এখানে মুরগির বুকের মাংস, সলিড যে বুকের মাংস সেটাই নিয়েছি। তারপরে এগুলাকে কিউব কিউব সাইজের করে কেটে আমি এই মানে মশলাটার সাথে ভালোভাবে মাখায় নেব। আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর আমি এটাকে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিব। এই যে আমি সুন্দর মতো মাখায় নিচ্ছি। আপনাদেরকে এটা ভালো মতো মাখায় নিতে হবে। তারপরে এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে পাউরুটি অ্যাড করা। পাউরুটি অ্যাড করলে চিকেন বলগুলো একটু সফট, তারপর মানে খেতে অনেক ভালো লাগে। আপনারা অবশ্যই পাউরুটি দেওয়ার চেষ্টা করবেন, না দিলেও সমস্যা নাই, আর দিলে হচ্ছে ভালো হয়। তারপর আমি পাউরুটিটা একটু ভেঙে ভেঙে আমি দিয়ে দিলাম। পাউরুটিটা মিক্স করার পরে আমরা হচ্ছে এটাকে ব্লেন্ড করতে চলে যাব। ব্লেন্ড করতে চলে যাওয়ার পরে এই যে দেখেন আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। তারপর আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে একটু জাস্ট তেল মাখিয়ে নেবেন। আপনারা চাইলে এই পদ্ধতিও ইউজ করতে পারেন, তাহলে বলগুলো একদম পারফেক্ট সাইজ হবে। তারপর আঙ্গুলের সাহায্যে আপনারা এইভাবে করে জাস্ট ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিবেন, তাহলেও হবে। আবার হাতের মধ্যে নিয়ে নিয়ে দিলেও হবে, যে আমি দুইভাবেই দেখাচ্ছি। এই যে তারপরে আমি এখানে হাতের মধ্যে নিয়েই দিচ্ছি, আমার কাছে এটা একটু সুবিধা লাগে। এই যে দেখেন এইভাবে একটু নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটু পানিটা জাস্ট একটু কম মিশাবেন, তাহলে না আপনাদের মিটবলটা একদম পারফেক্ট হবে। আমারটা একটু জাস্ট পানির পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল, এই জন্য একটু নরম হয়ে গিয়েছে। আপনারা এটা ভালো মতো ব্লেন্ড করে ফেলবেন। এই যে দেখেন আমি সিদ্ধ করে ফেলার পরে জাস্ট লুকটা দেখেন, আর খেতে না অনেক মজা হয়েছিল। আপনারা একবার ট্রাই করে দেখবেন, এভাবে খেতে অনেক অনেক মজা হবে। আমি একটা বক্সে ভরে তারপর এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে